আমার মেয়েকে আমি পাঠাবো ডাল। তার জন্য আমি ডালটা ওকে একটু করেই পাঠাতে হয়, কারণ হোস্টেলে থাকে তো খাওয়া দাওয়ার খুব প্রবলেম। তো ডালটা থাকলে ভাতটা খেয়ে নিতে পারে আর কি। আর হায়দ্রাবাদে থাকে, ওখানকার টক খাবার খেতে পারে না, ওই জন্য আমি একটু ডালটা করে পাঠাই। কেমন করে করি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন মনে করুন এই 250 মুসুর ডাল নিয়েছি, এইটা নিয়েছি 250 মটর ডাল, এটা 250 ছোলার ডাল, এটা 250 মুগের ডাল। মুগের ডাল দিলে একটু ভালো গন্ধ আসে ওই জন্য। এরপর আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, একটু সিমে দিয়ে এগুলোকে হালকা করে ভেজে রাখবো। দেখুন, প্রথমে আমি মুসুর ডালটা ভাজছি। এই মুসুর ডালটা হালকা করে এই সিমে দিয়ে আস্তে আস্তে করে ভাজবো। দেখবেন ভাজলে একটা নিজেরাই বুঝতে পারবেন, একটু হালকা কালারটাও চেঞ্জ হবে, এটা একটু একটু লাইট কালার হয়ে যাবে দেখবেন। যাদের ছেলেমেয়েরা বাইরে থাকে তাদের মা বাবা খুব চিন্তা খাবে কি, তো এইটুকু করে দিয়ে পাঠালে মনে হয় ঠিক আছে, ডালটা দিয়ে অন্তত ভাতটা খেতে পারবে একটু ডিম সিদ্ধ করে। আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, যেটা সুজিটাও এরকম করে ইনস্ট্যান্ট করে আমি পাঠাই, এটাও ইনস্ট্যান্ট ডাল একটা। হ্যাঁ, ভাজছি আমি। দেখুন দেখুন আমার ভাজাটা হয়ে গেছে, একটু কালারটা একটু লাইট হয়ে গেছে। দেখুন, একটু ভাজা ভাজা দেখলেই বুঝতে পারবেন। এটা এরপর নামিয়ে দেবো। এবার একটা মটর ডালটা দেবো, মটর ডাল, এই যে মটর ডাল দিলাম। এবার এটাকেও ভেজে নেবো আর কি। তো আপনারা বলতেই পারেন সবগুলো ডাল একসাথেই যখন হবে তখন একসাথেই কেন ভাজা হচ্ছে না। না, সব ভাজাগুলো তো, সব ডাল তো আলাদা আলাদা ভাজার একটা টাইমিং ব্যাপার আছে। কোনোটাতে কম লাগে, কোনোটা বেশি। এবার মুসুর ডাল যেমন বেশিক্ষণ লাগে না, মুগের ডালও খুব যে বেশি সময় লাগে তা নয়। এই অড়হর ডাল বা মটর ডাল এগুলো একটু সামান্য বেশিক্ষণ ভাজতে হয়, কারণ একটু মোটা মোটা ডালগুলো এটা একটু ভাজতে একটু সময় লাগে। দিলাম অড়হর ডাল। দেখুন আমার সব ডাল গুঁড়ো করা হয়ে গেছে। এই দানা দানা থাকবে, এরকম 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 দানা থাকবে, তাহলে এটা ঠিক হবে আর কি। হ্যাঁ, এরপর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আচ্ছা, তেলের মধ্যে আমি দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতা দিলাম, আর এরপর দেবো আমি জিরে। অনেকটা ডাল আছে তো, তাই একটু বেশি করেই জিরে দিতে হবে। জিরে দিয়ে দিলাম, একটু ভাজা হোক একটু। এরপর আমি একটু হিং দিয়ে দিলাম, সামান্য একটু, সামান্য, ভালো হবে টেস্টটা আর কি। দেখুন, এরপর এই যে ভাজা ভাজা হয়ে এসছে, জিরেগুলো চটর পটর করছে। হচ্ছে, এরপর আমি এই ডালটা দিয়ে দিলাম সবটা। এরপর আস্তে আস্তে এটাকে ভাজতে হবে, আর কিছু করার নেই। এই ভাজা হয়ে যাবে ভালো করে, তারপরে আমি ঠান্ডা করে বয়ামে কিংবা যদি কোনো ক্যারি দিতে পারেন, একদম অনেক দিন থাকে, মানে প্রায় 3 মাস তো আপনি সুন্দর থাকবে। এটা একটু করে বার করে করে গরম জলে ফেলে দেবে। এটা দিয়ে হচ্ছে কি, আপনি 2 চামচ দিলেন হয়তো, তারপরে একটু সামান্য জল দিয়ে দিলেন, গরম জল দিয়ে দিলেন, ঢাকা দিয়ে রেখে দিলেন, ডাল হয়ে যাবে, আর কিছু করার নেই। আর আমি নুনটা দিই না, নুনটা দিলে একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, ওই জন্য নুনটা দিই না, আমি হলুদটা দিই। এই যেমন এরপর একটু হলুদ দেবো, সামান্য একটু হলুদ দেবো। আর যখন গরম জলে ফেলবে তখন সামান্য সে একটু নুন দিয়ে দেবে, তাহলে তার টেস্ট মতন, তাহলে হয়ে যাবে। এটা কেমন লাগলো জানাবেন আমাকে। এখানেই শেষ করছি। হ্যাঁ, এ ভাজা হয়ে যাক, তারপরে নামিয়ে নেবো। হ্যাঁ।
আচ্ছা, কেমন হয়েছে দেখুন। এবারে এরকম হবে, সব দেওয়া আছে, গুঁড়ো করে ভেজে নিয়েছি। এরপর আমি এই ছোট্ট ছোট্ট এরকম প্লাস্টিক আছে, 3 চামচ করে কি 3.5 চামচ করে ঢুকিয়ে দেবো। এক একটা বার করবে, খাবে, আপনারা এরকম করবেন।